আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি এখানে রান্না করতেছি ব্রয়লার মুরগি। দেখেন, প্রথমে আমি পাতিলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো সুন্দরভাবে ব্রাউন কালার পর্যন্ত ভাইজা নিতেছি। আর তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আমার আদাটা ডিপের ছিল, তো তাই বরফ আপনারা নামিয়ে রাখলে বা বরফ অবস্থায় দিলেও হবে। দেখেন, তারপর আমি ভালোভাবে আদা রসুনগুলা ভাইজা নিতেছি পেঁয়াজ মরিচের সাথে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলা যত কষানো হবে ততই কিন্তু রান্নার মজাটা বেশি হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো, আর আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ মশলাগুলো পুড়ে গেলে আর খেতে মজা লাগে না কেন জানি। তারপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়ো। এখানে আমি 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। আর ব্রয়লার মুরগি এটা একটু ঝাল ঝাল খাইতে মজা লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তারপর আমি দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়ো। আর এখানে আমার জিরাটা কিনা প্যাকেটের জিরা ছিল, আপনারা ছেলে হাতে ভাঙানো জিরাটাও দিতে পারবেন। আর তারপর আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আমরা যেহেতু সবগুলো এমনি গুঁড়া মশলাই খাই, তাই আমি গুঁড়াগুলাই ব্যবহার করলাম। তারপরে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ, আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তারপর আমি ভালো করে এই যে মশলাগুলো নাইরা কষায় নিতেছি। আর মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির আসল মজা। আর আপনারাও চেষ্টা করবেন তরকারিগুলারে একটু ভালোভাবে কষিয়ে রান্না করতে, দেখবেন তরকারি কিন্তু অনেক মজা লাগবে খাইতে। তারপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিছিলাম তরকারির মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য। আর মশলা কষালে কিন্তু মজা লাগে, আমার কাছে সবচেয়ে বেশি, কার কাছে কেমন লাগে জানি না। তারপরে এই যে ভালোভাবে কষিয়ে আমি যে উপরে তেল ভাইসা উঠছে, তারপর আমি কষাইতেছি। যত ভালো করে কষানো যায় ততই রান্নাটা ভালো হয়। তারপরে যেখানে আমি ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিতেছি। আমরা যেহেতু মানুষ, আমি আর আমার হাজবেন্ড, তাই আমি অল্প পরিমাণে রান্না করলাম। এই যে পরে আমি মুরগিগুলা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতেছি, আমি ভালোভাবে কষিয়ে নিব। আর ব্রয়লার মুরগিটা সবসময় আমরা ভাজি করেই খাই। ভাজি করে রান্না করলে হয় কি, ব্রয়লার মুরগিটা খাইতে অনেক মজা লাগে। তো আপনারা চেষ্টা করবেন এক এক দিন এক একভাবে ট্রাই করার জন্য, কারণ সবসময় তো আর একইভাবে খাইতে মজা লাগে না, তাই না? তারপরে এই যে আমি এখানে ভালোভাবে কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। দেখেন, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠে আমি কিছুক্ষণ পর আবার একটু নাড়া দিতেছি, যাতে নিচে না লাগা যায়। তারপর ভালোভাবে আবার আমি নাড়া দিতেছি। নাড়া একটু কিছুক্ষণ পর পরই আপনারা এটা নাড়া দিবেন, না হলে কিন্তু এটা নিচে লাগা যাবো। তারপর আবার আমি ঢাকনা দিয়ে যে আবার আমি একটু লেড়ে দিতেছি, কারণ এটা আপনার তরকারি বললাম না, ভালো করে কষাতে হবে। ব্রয়লার মুরগিটা যেহেতু আমরা সবাই একটু কমই পছন্দ করে, তাই ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু জিনিসটা অনেক মজা লাগে খাইতে। আসলে সবার হাতের রান্না তো এক না। আমি ভাবি বা আমি মনে করি যে রান্না হলো একটা আর্ট, আর এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে। আপনার রান্না কেমন হবে সেটা আপনার হাতের উপরে না, আপনার মনের উপরে, এবং কি আপনি কিভাবে রান্না করতেছেন ওইটা উপরে নির্ভর করে। তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম তরকারিতে। এই যে দেখেন, আমি এখানে রং করতেছি। তারপর দেখেন উতরে গেছে। তারপর আমি আবারও নাড়া দিতেছি। আর আমার একটা অভ্যাস হলো কি, তরকারি আমি বেশি নাড়াচাড়া করি। তারপরে দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই যে তরকারি আমি চুলা অফ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আজকের ভিডিও এই পর্যন্ত।